হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি পিয়াল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকেরা আপনাদের প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর থেকে দুটি অ্যাপ্লিকেশনের সন্ধান পাওয়া গেছে। সে সন্ধানটি হচ্ছে কি, এই দুটি অ্যাপ্লিকেশন আপনার ফোনের যাবতীয় তথ্য কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারা চুরি করে গ্রাহকদের হয়রানি করছে। এর তথ্য মিলেছে এবং এটা আপনি খোঁজ করলে কিন্তু পেয়েও যাবেন। আমি কোনো প্রকারের কোনো আমার নিজস্ব কথা বলতেছি না, এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমও কিন্তু প্রতিবেদন তৈরি করেছে অনেকের সামনে এটা নাও পড়তে পারে। এই কারণে ভিডিওটি আবার আমি রিপিট টেলিকাস্ট করতেছি, যাতে করে আপনারা খুব সহজে সেটা দেখতে পারেন এবং সেটা থেকে সাবধানতা অবলম্বন করতে পারেন। সেই অ্যাপ্লিকেশন কিন্তু আমরা প্লে স্টোরে খুব গুরুত্বপূর্ণর সাথে দেখে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণর সাথে দেখে থাকি। তার ভিতর একটি হচ্ছে কি বিটকয়েন, আইএসওর বিটকয়েন নামে একটি সফটওয়্যার ছিল। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার গ্যালারি কিংবা ফটো থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারা চুরি করে বিভিন্ন ব্যাংক ডকুমেন্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিগুলো আমাদের গ্যালারিতে থাকে, সেইগুলোর পারমিশন তারা প্রথম চান্সে চেয়ে নিছে। সেটা না বুঝে আমরা কিন্তু অনেক সময়, আমি আগেও ভিডিও দিছি যে বিভিন্ন সময় কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বর্তমানে হ্যাকাররা খুবই চতুরতার সাথে কাজগুলো করে যাচ্ছে এবং তারা কিন্তু তথ্যগুলো হাতিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। তারা কিন্তু ব্যাংক ডকুমেন্টস কিংবা অন্যান্য ছবিগুলো চুরি করতেছে, কারণ আমরা কিন্তু ব্যাংক লেনদেন কিংবা বিভিন্ন কাজের পরে কিন্তু সেটা কোনো কাগজপত্র থাকে, সেটা কিন্তু আমরা ছবি তুলে ডকুমেন্ট হিসেবে রেখে দিই, যাতে করে আমাদের খুব সহজে পেতে সুবিধা হয়, কোনো খোঁজ করা না লাগে। জাস্ট গ্যালারিতে অন করে ছবিগুলো তারা কিন্তু সেই কাজগুলো করতেছে। ইতিমধ্যেই প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর দুটোই সেই অ্যাপ্লিকেশন দুটি কিন্তু শনাক্ত করছে এবং তাদের থেকে সরিয়ে নিয়ে গেছে। আমি সার্চ করে দেখাচ্ছি, যে দেখেন, একটি হচ্ছে গিয়ে দেখেন, আপনার এটা সার্চ দিলে কিন্তু এর আগে অ্যাপ্লিকেশনটি পাওয়া যেত, এখন কিন্তু প্লে স্টোর সেটা সরায় নিয়ে গেছে, সেখানে পাওয়া যাচ্ছে না। আর আরেকটা সেটা হচ্ছে গিয়ে বিটকয়েন, আইএসও বিটকয়েন। দেখেন, আইএসও বিটকয়েনের কিন্তু সেটা কিন্তু আইকিউ অপশন, কিন্তু সেটা কিন্তু ট্রেডিংয়ের। বিটকয়েনের সেই অ্যাপ্লিকেশনটাও কিন্তু তারা সরায় নিয়ে গেছে। এই দুটি অ্যাপ্লিকেশন কিন্তু তারা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা থেকে তারা বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করতেছে গ্রাহককে। এর কিন্তু প্রতিবেদনও প্রকাশ করেছে। আমি সরাসরি দেখাচ্ছি, দেখেন, আমি কিন্তু কোনো প্লে না করে ইউটিউব থেকে আমি দেখেন মানবজমিনও কিন্তু এরও প্রতিবেদন প্রকাশ করেছে। আমি সরাসরি দেখেন, আমি দেখেন, আপনারা দেখে নেবেন। এই যে স্মার্টফোনের দুটি অ্যাপ্লিকেশন প্লে স্টোরের, দেখেন এখানে কিন্তু তারা, আমি ভিডিওটি প্লে করব না যাতে করে আমার কপিরাইটের সমস্যা হতে পারে। দেখেন, তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আপনাদের যদি আমার কথা ডাউট লাগে, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারবেন এবং ব্ল্যাকমেলের সম্মুখীন হতে পারে। দেখেন, প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে কিন্তু এই দুটি অ্যাপ্লিকেশন কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণতে ছিল এবং তারা কিন্তু বিভিন্ন গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়ে গেছে। এই সমস্ত বিষয় থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার হচ্ছে গিয়ে ক্রোমে গেলে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। আমি সেটাও দেখা দিচ্ছি, ক্রোমে গেলে আমরা পাবো কিনা। দেখেন, প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর কিন্তু অ্যাপ্লিকেশনটি সরাই নিয়ে গেছে।
দেখেন আমি কিন্তু দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে কিন্তু ইনস্টল করতে পারতেছেন। দেখেন এই সেই অ্যাপ্লিকেশনটি, যেটা কিন্তু অলরেডি প্লে স্টোরে যান আপনি পাবেন না। দেখেন আমি কিন্তু ব্রাউজিংয়ের মাধ্যমে কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসছি। দেখেন এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা নিয়ে কিন্তু অনেক প্রতিবেদন হয়েছে। ট্রেডিংয়ে বিটকয়েনের একটি অ্যাপ্লিকেশন এবং আরেকটা সফটওয়্যার বলছি এটা দেখেন এই যে সফটওয়্যারটি, এটা কিন্তু আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পরে কিন্তু আপনি এটা পাবেন না। এটা কিন্তু তাদের বিরুদ্ধে প্রতারণা এবং তাদের তথ্য হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে, সে কারণে কিন্তু প্লে স্টোর থেকে সরিয়ে নিয়ে গেছে। এরকম একটি অ্যাপ্লিকেশন আগে কিন্তু প্লে স্টোর থেকে পাওয়া গেছে, এখন পাওয়া যাচ্ছে না কেন? এটাই হচ্ছে মূল বিষয়। তারা যে পারমিশন নিয়ে নিচ্ছে, পারমিশন নেওয়ার পরে আপনার ফটো গ্যালারি কিংবা বিভিন্ন ডকুমেন্ট ছাতিয়ে নিয়ে যাচ্ছে, এই কারণে প্লে স্টোর থেকে সরিয়ে নিয়ে গেছে। আপনারা অবশ্যই প্লে স্টোর থেকেও অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় অনেক কিছু রিভিউ দেখে নেবেন, ডাউনলোড কেমন হয়েছে কিংবা তার নিচে কমেন্ট অপশন দেখে নেবেন। এবং এরকম হুটহাট করে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না। ইনস্টল করলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন কিংবা যে কোনো বিপদের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। এবং খুবই মানে যে পারমিশন তারা অ্যালাউ চাচ্ছে, আমরা কিন্তু অ্যালাউ না দিলে তারা কিন্তু কিছুই করতে পারবে না। সেক্ষেত্রে আবার আমাদের সঠিকভাবে পড়ে এবং নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যালাউ দিতে হবে। তারা কি বলতে চাচ্ছে, আমাদের ফটোতে তাদের কাজ আছে কি না সেটা দেখতে হবে। যদি সেটা না থাকে তাহলে আমরা তাদের কোনো অবস্থায় কোনো বিষয় অ্যালাউ দেবো না। তারা কোথায় কোথায় পারমিশন চাচ্ছে সেটা অবশ্যই আমরা ভালোভাবে পড়ে দেখে শুনে বুঝে অ্যালাউ দিব, তা না হলে কিন্তু আমাদের বিপদ সন্নিধ্যে। অবশ্যই এই কাজগুলো পড়ে শুনে দেখে বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের কিন্তু তথ্যগুলো হাতিয়ে চলে যেয়ে আমরা যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারি কিংবা হয়রানির সম্মুখীন হতে পারি। কারণ ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোনগুলো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে আমাদের সংরক্ষিত থাকে। তাই আমাদের সাবধানতার সাথে কাজ করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার সাথেই থাকুন। সকলেই ধন্যবাদ।